মাঝে মাঝে এখান থেকে পাওয়া যেত বিভৎস ক্ষতবিক্ষত মৃতদেহ। যারা এখানে আছে তারা মানুষ না। কে 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 তোরা? কেন উৎপাত করছিস এখানে? ওরা ওরা নিচে ছিল না, ওরা উপরে ছিল। আরও কেউ আসার জন্য, ওদের দল ভারী করার জন্য। ওদের শক্তি চার চোর অনেক। অনুভবে অলৌকিক, অনুভব বলে দেয় অলৌকিক রয়ে যায়। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই অনুভবে অলৌকিকের নতুন একটা গা ছমছম এপিসোডে। শেষ পর্যন্ত শুনুন আর বলুন, আপনি কি বিশ্বাস করেন? আজকে আপনারা যে ঘটনাটা শুনবেন সেটা পাঠিয়েছে নিউ ব্যারাকপুর থেকে অনুরাগ দাস। উপস্থাপনার স্বার্থে ঘটনার সব উপাদান অপরিবর্তিত রেখে আপনাদের বোঝার এবং শোনার সুবিধার্থে শুধুমাত্র কিছু পরিবর্তন করে আপনাদের সামনে তুলে ধরছি। শুরু হচ্ছে আজকের ঘটনা, হাসপাতালের বিভীষিকা। দক্ষিণ কলকাতার মুকুন্দপুর, এইখানেই শুরু হলো নতুন হাসপাতাল তৈরির কাজ, যার মালিক মোহনলাল আগরওয়াল। জোর কদমে চলছিল কনস্ট্রাকশন, কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হয়ে গেল অদ্ভুত সব কাণ্ড। স্যার, কাল রাতেও একই ঘটনা হয়েছে। সব জিনিস ঠিকঠাক রেখেছিলাম, কিন্তু সকালে স্টোর রুমে এসে দেখি সব এলোমেলো হয়ে গেছে। আমরা কেউ কিছু ছুঁইনি, কিন্তু যেন কেউ সব কিছু ওলট পালট করে দিয়েছে। এই শুন, এসব আজে বাজে কথা বলা বন্ধ করতো তোরা। তোদের মধ্যে কেউ না কেউ তো ইচ্ছা করে কাম করেছিস। যত সব রোজ का नाटंकी, নিজেদের ভুল ডাকতে এসব গল্প বানাস। এই শুন, आज राते हम इधर থাকবে और फिर देखेंगे क्या होता है। रोज का सब नाटंकी। স্যার স্যার আপনি নিজে চলুন মনিটরের সামনে, একবার গিয়ে দেখুন। আমরা অনেকবার চেক করেছি স্যার। রাত 2টো থেকে 3টের ফুটেজের মধ্যে একটু নড়াচড়া নেই স্যার, সব একদম নর্মাল ছিল স্যার। কি বলছিস? নিজেরা জানিস মাথা ঠিক আছে তো তোদের? এত বড় স্টোর রুম, जिसका ऐसा हाल, আর তোরা বলছিস একটা জিনিসও ইধার সে নড়েনি। এই চল চল, আমি যাবে আর उसका ফুটেজ हम নিজে দেখবে। চল। মোহনলাল এগিয়ে গেলেন সিসিটিভি কন্ট্রোল রুমে। মনিটরের সামনে সবাই চুপ করে দাঁড়িয়ে। ঘরের ভেতর ফ্যানের আওয়াজ আর মাউস ক্লিকের শব্দ, আর একটা অদ্ভুত নিস্তব্ধতা। এই দেখুন স্যার, 2:14, সব কিছু আগের মতো আছে স্যার। ওই বস্তা, রড, সিমেন্ট সব ঠিক জায়গায় স্যার। এবার আমি একটু এগিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, এই দেখুন 2:48, এখানেও একই অবস্থা স্যার। কেউ ঢোকেনি, দরজাও খোলা হয়নি, কিছুই নড়েনি স্যার। স্যার স্যার দেখলেন এখানটা? এইমাত্র স্ক্রিনটা একটু কেমন করলো না স্যার? দেখুন স্যার, এই সময়টা আমি বরঞ্চ আরেকবার চালাচ্ছি স্যার। দেখুন, হ্যাঁ এই জায়গাতেই কেমন একটা গ্লিচ হলো, কিন্তু আবার চালালে কিছু বোঝা যাচ্ছে না, সব আগের মতন নর্মাল। আর বাকি রাত থেকে পুরো সকাল পর্যন্ত সব একদম ঠিকঠাক। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু এটা কি করে সম্ভব? তাহলে সব উল্টে গেল কিভাবে? আর কে করলো ये কাম? কারোর একার পক্ষে তো এত জিনিস এদিক ওদিক করা সম্ভব নয়। স্যার আপনি খেয়াল করলেন এইমাত্র স্ক্রিনটা 1 সেকেন্ডের জন্য কেমন ঝাপসা হয়ে কেঁপে উঠলো স্যার? হ্যাঁ, হয়তো টেকনিক্যাল গ্লিচ। ক্যামেরাটা চেক করাও, সব ঠিক আছে কিনা, আর সিস্টেম হ্যাক হয়েছে কিনা সেটা भी দেখে নাও তো রাহুল। কিন্তু এই রাহুল, স্ক্রিন গ্লিচ করলে জিনিসপত্র তো উল্টে যায় না। আমার মনে হয়
এখানে অন্য কিছু হচ্ছে। আজ রাতে আমি এখানে থাকবে, তারপর সব বোঝা যাবে আসলে কি হচ্ছে এখানে। সিসিটিভি বলল সব ঠিক আছে, কিন্তু স্টোর রুমে ঢুকলে সবকিছু এলোমেলো এবং ঠিক সেই মুহূর্তে কাউকেই দেখা গেল না। কিন্তু কেউ বা কিছু কি তাদের দেখছিল? সেই রাতেই মালিক নিজে থেকে গেলেন। বেশ কিছু ঘন্টা কেটে গেল শান্তিতে। যখন সব কিছু ঠিক থাকে তখন কেউই খারাপটা ভেবে দুশ্চিন্তা করে না, আর সেটাই ভুল প্রমাণ করতে ঘটে যায় অদ্ভুত কিছু জিনিস। হ্যালো হ্যালো রাহুল, হ্যাঁ শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শুনো, এখনো অবধি তো সব ঠিক আছে এখানে। হ্যাঁ যে বা যারা ইয়ে কাম করছিল না, আমি আজ আছি দেখে সব সব পালিয়ে গিয়েছে বোধ হয়। আর শুনো, আগামীকাল থেকে না আমি ঘরের বাহিরে और দুটো সিকিউরিটি গার্ড বসাইবে। এই রাহুল, উধর কা আপডেট क्या है? হ্যালো হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। এখানে সব ঠিক আছে স্যার, কিন্তু স্যার আপনার একা যাওয়াটা কিন্তু উচিত হয়নি স্যার। আপনি বললে আমরা কেউ না কেউ আপনার সঙ্গে যেতাম। अरे नहीं नहीं, তোরা ওখানে থাক, আমি দেখে নিয়েছি সব দরজা বন্ধ আছে। আর শুন, তোরা যদি কিছু দেখতে পাস তো বলিস। আমি আশা করি ক্যামেরা ঠিকঠাকই আছে। কে আবার ফোন করে? আরে ये तो अननोन নাম্বার আছে। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, আরে আওয়াজ আসছে না কেন? কে? হ্যাঁ 1 মিনিট রুকিয়ে। কোন? আরে লাইনটা কেমন যেন করছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যাঁ তোরা ঢুকিয়ে একটু বাইরে গিয়ে দেখি তো, ধর ऐसा নেটওয়ার্ক প্রবলেম। কয়েক মুহূর্তের জন্য যেই উনি ঘরের বাইরে গেলেন, তখনই এক অদ্ভুত কিন্তু বেশ জোরে একটা আওয়াজ। अरे हाँ, अरे ये कैसा आवाज? ये किसের आवाज হলো স্টোর রুমে? স্টোর রুমে কে আছিস? বল বল, বেরিয়ে আয়, বেরিয়ে আয় এক্ষুনি। হ্যাঁ আমি কিন্তু ভেতরে আসছি, তোর খেল খতম করবো আজ। বেরিয়ে আয় বলছি। এ কি ভিতর পুরো ফাঁকা? ये कैसे সম্ভব? আমি তো 1 মিনিটের জন্য বেরিয়েছিলাম। তাহলে তাহলে কে ছিল ভিতরে? কারোর একার পক্ষে না, নেই নেই, একার পক্ষে কম সময়ে ঢোকা আর বেরোনো সম্ভব না, সম্ভব না। হ্যালো হ্যালো রাহুল, রাহুল ফুটেজে কিছু দেখতে পেলি? হ্যালো হ্যালো বাবলু, তুই তুই কিছু বলবি? তুই ছিলিস ভেতরে? এই ঘরের বাইরেটা দেখেছিস কাউকে এখানে? হ্যালো হ্যালো বাবলু, রাহুল। ঠিক সেই সময় মোহনলাল ছিল স্টোর রুমের বাইরের দিকটায়, রাহুল ছিল সিসিটিভি রুমে, শম্ভু ছিল কনস্ট্রাকশন এরিয়ার সামনের দিকটায়, আর বাবলু ছিল কনস্ট্রাকশন এরিয়ার পিছনের দিকটায়। প্রত্যেকেই কড়া নজরদারি রাখছিল। হঠাৎ বাবলু কাঁপা কাঁপা গলায় বলে উঠল, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি দেখেছি ওখানে কেউ দাঁড়িয়েছিল, কিন্তু হ্যাঁ হ্যাঁ বল, কাকে দেখেছিস? নামটা একবার বল। কেউ তো একটা ছিল, কিন্তু সে পুরো ছিল না। তার পা, নিচের শরীর কিছু ছিল না, কেমন যেন হাওয়ায় ভেসে ভেসে ওটা তারপর আমার দিকে তাকালো। আর এই কথা বলে মোহনলালকে ভালো করে কিছু বুঝতে দেওয়ার আগে সে অজ্ঞান হয়ে পড়ে। হ্যালো হ্যালো বাবলু, হ্যালো, শুনতে পাচ্ছিস তো? আরে রাহুল, হ্যালো রাহুল, শিগগির বাবলুর কাছে একটু জল নিয়ে যা। হ্যাঁ শুনতে পাচ্ছিস তো? শিগগির তাড়াতাড়ি কর। হ্যাঁ স্যার, হ্যাঁ
জল দিচ্ছি, কিন্তু এমন হলো কি করে? আপনাকে কি বললো বাবলু? আরে আরে আগে ওর পালসটা চেক কর, শ্বাস নিচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর বাকি কথা হবে। আরে তাড়াতাড়ি ঠিক কর ওকে। এই তো তাকিয়েছে। এই শোন, তোরা কেউ ওকে ডাক্তারের কাছে নিয়ে যা তাড়াতাড়ি। স্যার, এবার আপনি বলুন তো কি হয়েছিল তখন? আরে তোর সঙ্গে তো আমার কথা হলো, তখন অবধি সব ঠিক ছিল। জানিস রাহুল, इसके बाद আমার ফোনে একটা ফোন এলো, কিছু কথা শোনা যাচ্ছিল না, তাই আমি বাইরে বেরিয়ে এলাম। और তারপর সব পড়ে যাওয়ার আওয়াজ। ঠিক ঠিক তারপর এই বাবলু কোন একটা আধা মানুষের চেহারা দেখা। এসব কি এক জায়গায় বাধা রাহুল? আমি কিছু মিলাতে পারছি না, কিছু না। আচ্ছা রাহুল, এই সিসিটিভিতে কিছু দেখলি তুই? আপনি কি বলছেন স্যার? আওয়াজ, জিনিস পড়ে যাওয়ার আওয়াজ? কি পড়ে গেল স্যার? রাস্কেল, এই সময় তুই আমার সঙ্গে মজাক কি করছিস রাহুল? और জিনিসগুলো যে পড়ে গেছিল সেসব দেখতে পেলি না? না স্যার, ফুটেজে তো সব নর্মাল ছিল স্যার, কিন্তু এক চুলো কিচ্ছু নড়েনি স্যার। আমি সত্যি বলছি, এক মুহূর্তের জন্য আমি চোখ সরাইনি স্ক্রিন থেকে। আর কিছু দেখলে আমি তো আপনাকে ইনফর্ম করতাম স্যার। আপনি তো বলছেন আমরা আসার আগে সব পড়েছে, কিন্তু কি করে হয় স্যার সেটা? ये तो सच है, ये कैसे संभव? এই অবস্থায় রুমের और কিছু ধরা পড়লো না। এই রাহুল শুন, আমি ফিরসে ফুটেজগুলো আবার দেখবে, চল। শম্ভু শুনো, তুমি এই বাবলু কেমন থাকে সে খবরটা তুমি আমাকে দিও। হ্যাঁ এই রাহুল চল, এই ফুটেজটা আমি ফিরসে দেখবে, চল। সে দেব স্যার, কিন্তু এখানে আর কোনো কিছুই স্বাভাবিক নেই, এটা আপনি বুঝতে পারছেন কি? আপনি এটা ব্যবস্থা করুন এবার। আমাদের রাতে ডিউটি করতে ভয় লাগে। আজ বাবলু দেখলো, ওই একই রকম জিনিস এক সপ্তাহ আগে আরো দুজন দেখেছিল, তাই তো তারা কাজ ছেড়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি তো কি করা যায়, ব্যাপারটা দেখছি তো। আরো আছে স্যার, রাতে আমাদের ঘাড়ে যেন কেউ ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে, কিন্তু কেউ পিছনে থাকে না। রাতে এখানে থাকা আর একদম উচিত নয় স্যার। আপনারা কি জানেন, এই জায়গায় ঠিক এখানে আগে একটা বড় ডোবা ছিল, আর মাঝে মাঝে এখান থেকে পাওয়া যেত বিভৎস ক্ষতবিক্ষত মৃতদেহ। আমার বাড়ি কাছেই, তাই পুলিশ যখন বডি তুলছিল আমি দেখেছিলাম একটা মেয়ের বডি ছিল। ওটা দেখে আমি 4টে রাত ঘুমাতে পারিনি, এত বিভৎস ছিল। প্রায় সবগুলোই এমনই থাকতো। এইসব কেসের কোনো কুল কিনারা হতো না, সব ঢাকা দিয়ে দেওয়া হতো। সেই জন্যই তড়িঘড়ি ডোবা বুঝিয়ে এই জমি বিক্রি করে দিয়েছে। স্যার, এতগুলো মানুষের প্রাণ আপনার হাতে, কিছু একটা করুন স্যার। ওহ, তুই এখন যা। হ্যাঁ, এই বাবলুর জ্ঞান ফিরল কিনা তুই আমাকে ফোন করবি। ওর কথাটা শোনা আমার খুব দরকার আছে। স্যার, ও স্যার, চলুন কন্ট্রোল রুমের ফুটেজটা দেখবেন। ও ফুটেজ দেখে কি কোনো লাভ হবে রাহুল? আমার তো মনে হয় কোনো পার্থক্য হবে না। স্যার আপনি এবার কি করবেন তাহলে? এগুলো কি বিশ্বাস করলেন আপনি স্যার? কিন্তু আপনি তো নিজেও। उसका मतलब तू বলছিস সায়েন্সের স্টুডেন্ট হয়েও ভি আমি সব বিশ্বাস করি, তাই তো? হ্যাঁ রাহুল, আমি বিশ্বাস করি। তাই তো এই প্রজেক্ট শুরু করার আগে আমি ভালোভাবে ভূমি পুজো করেছিলাম, যাতে এসব ঠিকঠাক থাকে, কিন্তু সেটা হলো না রাহুল। তাই এবার আরও জোরালো কিছু করতে হবে আমাকে। আর সত্যি তো এতগুলো মানুষের প্রাণ আমার হাতে, তাদের বলি দিয়ে কাজ আমি হাসিল করব, এমন মালিক আমি নই রাহুল। আর
ये बात এতদিনে বুঝে গেছিস তুই। এই রাহুল শুন, তুই কালকে একটা মিটিং অ্যারেঞ্জ কর, আর আমি কিছু ফোন করি। সমস্ত ঘটনা কোন দিকে বাঁক নিতে শুরু করছিল সেটা হয়তো ধীরে ধীরে সবাই বুঝতে পারছিল, তাই তার থেকে রক্ষা পাওয়ার জন্য আয়োজন শুরু করা হলো। কিন্তু কোনো সুরাহা হবে কি সেটা তো সময় বলবে। সবাই শুনো, আগের কিছু রাতে যা যা ঘটনা ঘটেছে তা তো সবাই তোমরা জানো। আজকে সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো তোমাদের। শুনো, কেউ ভয় পেও না, আর অন্যকে ভয় भी পেতে দিও না। কিন্তু স্যার, এই ভয়টা তো আমাদের মিথ্যে নয়। আপনি কোনো ব্যবস্থা না নিলে আমরা আর কেউ এখানে কাজ করব না স্যার, এই আমরা বলে দিলাম। আরে সব আস্তে আস্তে, हम ব্যবস্থা করছি তো, আর সেটা জানাতেই আজকে মিটিং। আগামী বৃহস্পতিবার বেনারস থেকে সাধু বাবারা আসবেন, হোম पूजा করতে হবে। সবাই এই 3 দিন কিন্তু পূজা করবে। कंस्ट्रक्शन का काम पूरा बंद থাকবে। चलो अभी चलो, सब काम पर लग जाओ। चलो चलो काम पर लग जाओ। মালিকের কথা মতো অবশেষে সবাই লেগে পড়ল পূজার জোগাড় করতে। বেনারস থেকে সাধু আনা হলো, শুরু হলো হোম যজ্ঞ মন্ত্রোচ্চারণ। ওং দক্ষিণমুখায় পঞ্চমুখ হনুমতি করালবদনায় নরসিংহ। ওং হ্রিং হ্রিং হাং হুং হ্রিং হ্রিং সকলভূত প্রেতদমনায় স্বাহা। ওং দক্ষিণমুখায় পঞ্চমুখ হনুমতি করালবদনায় নরসিংহ। ওং হ্রাং হ্রিং হুং হ্রিং হ্রিং হং সকলভূত প্রেতদমনায় স্বাহা। ওং দক্ষিণমুখায় পঞ্চমুখ হনুমতি করালবদনায় নরসিংহ। ওং হ্রিং হাং হুং হ্রিং হ্রিং সকলভূত প্রেতদমনায় স্বাহা। সবাই শান্ত থাকবেন। যতক্ষণ মন্ত্র চলবে কেউ এই বৃত্তের বাইরে যাবেন না। জি মহারাজ, আপনি যা বলবেন তাই হবে মহারাজ। এই জায়গা একদম সাধারণ না, মাটি ভারী, খুব পুরনো কিছু চাপা আছে এখানে। हम नहीं समझा মহারাজ, আপনি কি বলতে চাইছেন? এখানে যারা আছে তারা এটা চায় না এখানে তোদের কারুর যাতায়াত হোক। তারা তোদের উপর ক্রুদ্ধ। মহারাজ এর থেকে উদ্ধার পেতে যা যা করতে হবে আপনি করুন মহারাজ। কোনো জিনিসের কোনো চিন্তা করবেন না মহারাজ। হোম যজ্ঞ পুজো সবই চলছিল নিজের স্বাভাবিক ছন্দে। তারপরে ছন্দপতন, যেন কোনো অশুভ জিনিসের আগমন। আরে এই হাওয়া এলো কোথা থেকে? পরিবেশ তো শান্তই ছিল। সবাই মনোযোগ রাখুন, কেউ ভয় পাবেন না। স্যার, স্যার দেখুন, ওই আগুনটা কিভাবে উল্টো দিকে হেলছে স্যার। হাওয়ার উল্টো দিকে আগুন যাচ্ছে, সেটাই তো দেখছি। কে 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 তোরা? কেন উৎপাত করছিস সেখানে? স্যার, শুনতে পেলেন? ওই দিক থেকে আওয়াজটা এলো। ওরা শান্ত নেই, ওরা বুঝতে পেরেছে আমরা ওদের সরাতে এসেছি। उसका मतलब ওরা এখনো এখানে আছে। যতক্ষণ এই আগুন জ্বলছে, মন্ত্র পাঠ হচ্ছে, ততক্ষণ ওরা কেউ কিছু করতে পারবে না। মহারাজ আগুনটা কমে যাচ্ছে এবার। অনেক কাঠ আছে, যজ্ঞে যেন কোনো বিঘাত না ঘটে। দাও, কাঠ দাও, তাড়াতাড়ি নিয়ে আসো, এগিয়ে দাও। আগুনটাকে স্থির রাখতে হবে। কাঠ আনো তাড়াতাড়ি। শুনুন, কেউ জায়গা ছাড়বেন না। আমার যা লাগবে সেটা আমার অনুচরেরা দিয়ে দেবে। তোমরা কেউ উঠবে না। মন্ত্র শেষ না হওয়া পর্যন্ত উঠে দাঁড়াবেন না। যাই দেখুন বা শুনুন, শান্ত থাকবেন। অনেকটা সময় পার হলো এবং অনেক চেষ্টার পর যজ্ঞ শেষ হলো। হয়ে গেছে, এই পর্যন্ত যা করার ছিল হয়ে গেছে। এখন আর মন্ত্র চালানোর দরকার নেই। মানে যজ্ঞ শেষ? এখন সব ঠিক হয়ে যাবে তো মহারাজ? আর কিছু হবে না তো?
এই মুহূর্তে সব ঠিক আছে, জায়গাটা এখন শান্ত। তবে সব সময় এমন থাকবে কিনা সেটা বলা যায় না। নেই, ও শব্দটা আর নেই। আগের মতো অস্বস্তিটাও লাগছে না। মনে হচ্ছে কিছুটা হলেও ঠিক হয়েছে। হ্যাঁ স্যার, আমিও সেটাই অনুভব করছি। এতক্ষণ যেটা চাপ ভয় লাগছিল সেটা নেই স্যার। কেমন যেন একটা হালকা লাগছে স্যার। সেই রাতের পর প্রথমবার জায়গাটা স্বাভাবিক লাগছিল। আর আশ্চর্যভাবে মাত্র 1 মাসে 5 তলা তৈরি হয়ে গেল। কিন্তু এই শান্তি বেশি দিন থাকলো না। 6 তলা তুলতে গিয়েই আবার শুরু হলো বিপত্তি। এই দিকটা একটু ধর তো, রডটা সোজা বসছে না। কাল যেটা ঢালাই হয়েছিল আজকে একটু আলগা লাগছে কি? মনে হয় আবার চেক করতে হবে। আরে সব ঠিক আছে, এত চিন্তা করিস না। নতুন ঢালাই একটু স্যাঁতস্যাঁতে থাকবেই, দুপুরের মধ্যে সেট হয়ে যাবে। এই শোন, ওই সিঁড়িটার পাশে আরেকবার মাপটা নে তো, সব ঠিকঠাক আছে কিনা দেখে নে, পরে কোনো প্রবলেম না হয় সব নিয়ে আবার। এই এই একটা আওয়াজ শুনলি? লোহার ভেতর থেকে আসছে। কিছু চাপ পড়ছে নাকি? কিন্তু চাপ দিচ্ছে কে? সবাই একটু সরে দাঁড়া, কেউ সিঁড়ির ওপরে উঠবি না কিন্তু এখন, একবার চেক করে নি আমি। দাদা দাদা দেখো, নিচের দিকটা নড়ছে। এটা ঠিক লাগছে না। সবাই নামো, তাড়াতাড়ি নামো, নিচের দিকে তাড়াতাড়ি নামো, কেউ দাঁড়াবে না কিন্তু ওখানে। কুইক কুইক, তাড়াতাড়ি নামো। সবার চোখের সামনে সদ্য তৈরি হওয়া সিঁড়িটা হুড়মুড়িয়ে পড়ে গেল, যেন কোনো একটা শক্তি এক ধাক্কায় ফেলে দিল সব। তারপর সব নিস্তব্ধ। যেখানে একটু আগেও কাজের আওয়াজ ছিল সেখানে এখন অস্বাভাবিক চুপচাপ। কেউ কথা বলছে না, কারণ কেউ ঠিক বুঝতে পারছে না এটা হলো কিভাবে। তারপর যখন ধুলো ধীরে ধীরে নামতে থাকলো, একটা জিনিস চোখে পড়ল। সিঁড়ির ভাঙা অংশগুলো স্বাভাবিকভাবে পড়েনি, কিছু টুকরো উল্টো দিকে ছিটকে গেছে, যেন কেউ তার সমস্ত শক্তি দিয়ে সিঁড়িটা ঘুরিয়ে দিতে চেয়েছে। কিন্তু এমন শক্তি সেখানে উপস্থিত কোনো মানুষের ছিল না। সবই ঠিক আছে, কেউ চাপা পড়েনি তো? আমি ঠিক আছি, কিন্তু এটা কিভাবে হলো? একেবারে নতুন ভালোই ছিল। না না, এটা সাধারণ ব্যাপার না, হতে পারে না। এক্ষুনি স্যারকে বলতে হবে। কিন্তু বুঝতে পারছি না, পুরো ঠিকভাবে কমপ্লিট হওয়া সিঁড়ি এভাবে নিচ থেকে ভেঙে পড়ে না। না 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 না, আবারও কিছু ঠিক লাগছে না এখানে। এক্ষুনি স্যারকে বলতে হবে। নতুন করে বানানো সিঁড়ি যেটা দাঁড়িয়ে থাকার কথা, সেটা হঠাৎ ভেঙে পড়ল। কেউ দেখেনি, কেউ ছোঁয়নি। তাহলে ভাঙলোটা কিসে? আর যদি কিছু নাই থাকে, তাহলে সবাই কেন একই অস্বস্তিটা অনুভব করছিল? নাকি কেউ চায় না এই কাজটা এগোক? কি বলছিস তোরা ঠিক আছিস তো? তোদের কিছু হয়নি তো? আমার মনে হয় কেউ আমাদের কাজ থামাতে চাইছে। না 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 না, আমাদের অন্য উপায় ভাবতে হবে। এভাবে চললে তো হবে না। কিন্তু কেন কাজ থামিয়ে দিতে চাইছে কেউ? ওর এরকম আঘাত কেন করছে? না না, ঠিক না, এ কাম ঠিক না। স্যার আবারও কি আপনি সেই সাধুদের ডাকবেন? তারা তো তাদের কাজ করে গেছিল স্যার, তারপরেও তো আবার। হ্যাঁ ডাকবে। দরকার হলে পীর সাহেব, মৌলভী সাহেব সবাইকে ডাকবে। কিন্তু এর শেষ দেখে আমি ছাড়বে। আবারও সাধুকে ডাকা হলো, কিন্তু এবার শুধু সাধু নয়, পীর, মৌলভী সবাই একে একে এসে দাঁড়ালো সেই অভিশপ্ত জমিতে। কেউ মন্ত্র পড়ছে, কেউ আয়াত,
কেউ আবার শুধু তাকিয়ে আছে অদৃশ্য কিছুর দিকে। এই মাটিতে শুধু আত্মা না, রক্ত মিশে আছে। অপঘাতে মৃত্যু কিছু ওদের টেনে নিয়েছে। ওরা মুক্তি পায়নি, ওরা অপেক্ষা করছে। আর আরও কেউ আসার জন্য, ওদের দল ভারী করার জন্য। খুব সাবধান। আমরা চেষ্টা করব, কিন্তু যারা এখানে আছে তারা মানুষ না। সব কিছু যে থামবে তার কোনো নিশ্চয়তা নেই, কারণ ওদের শক্তি যার জোর অনেক এখনো বেঁচে আছে। আপনারা সবাই মিলিতভাবে এর একটা বিহিত করে দিন। আপনাদের যা যা দরকার আমাকে জানাবেন। সমস্ত কিছু জোগাড় করে দেওয়ার দায়িত্ব আমার। দীর্ঘ 24 ঘন্টা মন্ত্র, আজান আর আর্তনাদে ভরে উঠল চারপাশ। শেষে তারা একসাথে তাকালো অন্ধকারের দিকে। তারপর বলল, হাসপাতাল চলবে, কিন্তু অশান্তি এখানেই থাকবে। এই জায়গা, আর শুধু জায়গা না, এটা একটা দরজা যেখানে থেকে ওরা বারবার ফিরে আসবে। সেই রাতের পর সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। না, বাইরে থেকে তাই মনে হচ্ছিল। সময় ধীরে ধীরে এগিয়ে গেল। দিন কেটে গেল, 1, 2, তারপর কয়েকটা দিন। কিন্তু হাসপাতালের কাজ থামেনি। নতুন করে শুরু হলো 9 তলার কাজ। সবাই ভেবেছিল উপরের তলা বানালেই বিল্ডিং কমপ্লিট আর সব সমস্যা শেষ। ওরা জানতো না তাদের জন্য আরো বড় কিছু অপেক্ষা করছে। সেদিন শ্রমিকরা কাজ করছিল ওই 9 তলায়। হঠাৎ তারা একটা আওয়াজ শুনল। সবাই শুনেছিল নাকি শুধুমাত্র একজনকে ডেকেছিল? তোরা শুনতে পাচ্ছিস? কেউ যেন নাম ধরে ডাকছে, মনে হচ্ছে না? তোরা শুনতে পাচ্ছিস না? কে ডাকবে এখানে? গরমে মাথা খারাপ হয়ে গেছে নাকি? একটু বসে নে। সে আর কিচ্ছু বলল না, কিন্তু তার চোখে অস্বস্তিটা স্পষ্ট ছিল। সে বারবার পিছনে তাকাচ্ছিল, যেন কেউ দাঁড়িয়ে আছে ঠিক তার পিছনে। হঠাৎ সে কাজ ফেলে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো ছাদের কিনারার দিকে। এই, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। ওখানে যাস না। এই কেউ আটকা বাবলুকে। ওদিকে কিছু নেই। বাবলু শোন, যাস না। সে ততক্ষণে গিয়ে দাঁড়িয়েছে ঠিক কিনারায়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর ঝাঁপ দিয়ে দেয় সে ওই 9 তলা থেকে। কিন্তু সে কি নিজে দিয়েছিল, নাকি কেউ তাকে টেনে নিয়েছিল নিচে? সবাই ভেবেছিল সে বাঁচবে না, কিন্তু অবিশ্বাস্যভাবে সে বেঁচে গেল, সামান্য ফ্র্যাকচার নিয়ে। কিন্তু তারপরে সে যা বলেছিল মালিককে, সেটা শুনে সবার পায়ের তলার মাটি যেন সরে গেল। এখন কেমন আছো বাবলু? ওর কি হয়েছিল তোমার? শুনো বাবলু, তুমি ভয় পেও না। ওর তুমি ঝাঁপ দিলে কেন বাবলু? সেটা আমাদের বলো। প্রথমে সে কিছু বলছিল না, শুধু তাকিয়েছিল ছাদের দিকে। চোখের পাতা একবারও নড়ছিল না। তারপর খুব ধীরে তার ঠোঁট নড়ল। আমি ঝাঁপ দিইনি। ওরা নিচে ছিল না, ওরা উপরে ছিল। তোর এত সাহস! এত কিছুর পরও ছাড়লি না এই এলাকাটা। তোর সোচ আমি গলত প্রমাণ করে দেব। এটা আমাদের জায়গা, কাউকে আসতে দেব না। চলে যা। নিকল যাই আসে, छोड़ दे प्रोजेक्ट। আমার জায়গা আমার থেকে কেউ নিতে পারবে না। ভগবান भी नहीं। गेट आउट। কাজ না থামালে এখনই তোকে মেরে ফেলবো। স্যার
স্যার সরে আসুন, আপনি ওখান থেকে সরে আসুন স্যার। ডাক্তারবাবুর ভেতরে আসুন, কুইক কুইক তাড়াতাড়ি আসুন। বন্ধ করে দাও এই জায়গাটা। স্যার, ও স্যার, বলছি আর কোনো কিছুইতে কি তাহলে কাজ হলো না স্যার? আমি তো ভয় পেয়ে গেছি রীতিমতো স্যার। এবার স্যার 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 ওর হাতটা আপনার গলা অবধি চলে এসেছিল স্যার। আর বাবলুর গলা, এটা বাবলুর গলা স্যার। এতগুলো স্বর আর 2-3 রকমের ভাষা স্যার। স্যার স্যার কি করবেন এই পরিস্থিতিতে? ওদিকে যে স্যার আমাদের ইনাগুরেশনের তারিখ ফাইনাল, সবাইকে নিমন্ত্রণপত্র পাঠানো পর্যন্ত হয়ে গেছে স্যার। কি করব স্যার এবার আমরা? আমি আমার দিক থেকে সম্পূর্ণ লড়াইটা করব। এই হাসপাতালটা কত মানুষের সুবিধা করবে ভাবতে পারছো তুমি? ভালো কাজ নিশ্চয়ই ভগবান সহায়তা করবেন, এটা আমার বিশ্বাস। ভেবেছিলাম ওনাকে উদ্বোধনের এই পুজোতে আনবো, কিন্তু এখন দেখছি তার আগেই ডাকতে হবে। দেখছি তিনি একজন মহান পীর। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি লেগে পড়ছি সব আয়োজন করতে। লড়াইটা এখন দুই দুনিয়ার মধ্যে। এক পক্ষ চায় চিকিৎসায় মানুষকে সাহায্য করতে, আর এক পক্ষ চায় তার দুনিয়াতে শান্তিতে থাকতে। শেষ পর্যন্ত কে জিতবে এই লড়াইতে? এই যুদ্ধে নেই কোনো তথাকথিত অস্ত্র। অপর পক্ষ মানুষ নয়, তাহলে মানুষ কি পারবে জিততে? এই পীর বাবা করতে পারবে সবকিছুর সমাধান, নাকি আক্রমণ চলবে সারা জীবন? এই উত্তরগুলো পেতে চাইলে নজর রাখতে হবে এই ঘটনার পরবর্তী পর্বের দিকে। কেমন লাগলো আজকের ঘটনা? আপনার ঘটনাও যদি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে নিচে দেওয়া আমাদের অফিসিয়াল ইমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঘটনা পাঠিয়ে দিন। আপনার ঘটনা যদি আমাদের ভালো লাগে, আপনার ঘটনাও পৌঁছে দেবো আমরা হাজার হাজার মানুষের কাছে। ঠিক এই রকমই ভৌতিক ও দৈবিক ঘটনা শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অনুভবে অলৌকিক। এমন কিছু ঘটনা থাকে যেগুলো শেষ হয়ে গেলেও মনের ভেতর থেকে যায়। আজ এখানেই শেষ, দেখা হবে পরের কোনো নতুন অভিজ্ঞতার ঘটনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অজানাকে অবহেলা করবেন না।